নমস্কার, সবাই কেমন আছেন? পাড়ার রান্নাঘরে আরও একবার আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি বানাবো রুই মাছের সর্ষে দিয়ে টক। তো এই টকটা তো একদম খুব অন্য ধরনের, অন্যভাবে বানাবো। এর আগে আপনারা কখনো খাননি। তো দেখুন আমি এখানে নিয়েছি জ্যান্ত রুই মাছ। তো এটা একদম জ্যান্ত, ফ্রিজের না। দেখুন এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ। তো আমি এটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চাকাগুলো দেখুন কতটা বড় বড়, কত সুন্দর লাগছে। তো এখানে 4 পিস মাছ আছে। তো এই 4 পিস মাছটা আমি আজকে টক বানাবো। তো দেখতে থাকুন। আর এই যে নিয়েছি পাকা কুমড়ো, এই দেখুন। এই কুমড়োটা হচ্ছে হালি শহরের কুমড়ো। দেখুন কত সুন্দর লাগছে কুমড়োটা, এত সুন্দর রংটা এসছে কুমড়োটা। তো এই কুমড়ো দিয়ে আমি টক বানাবো। তো কুমড়োগুলো একটু আমি এই যে সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা যে যে এইভাবে চাইলে কাটতে পারেন। তো আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি পাকা তেঁতুল, আর নিয়েছি এই যে দেখুন পাকা তেঁতুল। তো এই তেঁতুলটা আমি বাড়িতেই হচ্ছে দানা কেটে আর হচ্ছে লবণ দিয়ে একদম ভালো করে শুকনো করে লবণ মেখে রেখেছি, যাতে সারা বছর থাকে। তো দেখুন তেঁতুলটা কিন্তু একটুও নরম নয়, শক্ত রয়েছে। যেহেতু ভালো করে শুকনো করেছি ওই জন্যে শক্ত রয়েছে। এইভাবে রাখলে কিন্তু তেঁতুলটা সারা বছর থাকে। তো এই দিয়ে আজকে টক বানাবো, কুমড়ো আর হচ্ছে রুই মাছ দিয়ে টক। তো চলুন, প্রথমে মাছগুলো হচ্ছে এই যে দেখুন চাকাগুলো ভালো করে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়েছি, উনুনটা ধরিয়ে নিয়েছি। তো এবার আমি হচ্ছে মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এটা খুব বেশি সময় লাগে না, হচ্ছে অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর এই গরমে তো টক খেতে খুব ভালোই লাগে বলুন। তো গরমে যদি এইভাবে একবার টক বানান, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো যারা অবশ্যই টক পছন্দ করেন, তো অনেকে আছে টক পছন্দ করে না। তো আমরা ভালোবাসি টক খেতে। গরমে বেশি একটু টক খাওয়া হয়, আর শীতকাল একটু কম। তো গরমের জন্য টক খাওয়া ভালো। তো আমি আজকে টক বানাবো। আর যেহেতু মাছটা আজকে আমি জ্যান্ত পেয়েছি, ভালো একদম জ্যান্ত মাছ, তো এই জ্যান্ত মাছের টক বানাবো। তো দেখুন আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর কড়া তো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দেব সর্ষের তেল। সর্ষের তেল দিচ্ছি। দেখুন এখানে আমি ব্যবহার করছি এই যে মশাল কাচ্চিঘানি সর্ষের তেল। তো এই তেলটাই আমি ব্যবহার করি। এই তেলটা খুব ভালো, আর অল্প লাগে তেলটা, খুব বেশি লাগে না, অল্প লাগে। আর এত ঝাঁঝ তেলটার, তো আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন মশাল কাচ্চিঘানি সর্ষের তেল। তো আর এই যে তেঁতুলটা রয়েছে, তেঁতুলটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। যেহেতু ভালো করে শুকানো রয়েছে, তো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে তেঁতুলটা ঝপ করে ভিজে যাবে। তো মাছটা ভাজবো, তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার আগে আমি তেঁতুলটাকে ভিজে দিলাম। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি, যাতে তেলটা না, মাছটা না কড়ার মধ্যে লেগে যায়। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। তো আমি হাতে করে মাছ দিই না, খুন্তি দিয়ে দিই, আপনারা তো দেখেছেন। তো আমি খুন্তির সাহায্যেই মাছগুলো দিয়ে দিই। তো সব মাছগুলো একবারেই ভেজে নেব, যেহেতু 4টে মাছ। তো দেখুন তেলটা এতটা গরম রয়েছে, সেই জন্য কড়ার গায়ে কিন্তু একটুও লাগছে না। তো এইভাবে গরম করে নিয়েছি মাছটা। দেখুন এখনই কিন্তু কড়ার গায়ে লেগে যাচ্ছে না। তো তেলটাকে একবারে ধোঁয়াটা পর্যন্ত গরম করে নিলে কড়ার গায়ে একটুও লাগবে না। তো মাছটা একদিকটা হয়ে গেছে, উল্টে নেব। আর টকের জন্য কিন্তু একবারে খুব মচমচে করে না ভাজলেও হবে, মোটামুটিভাবে ভেজে নিলেই হবে। যেমন হচ্ছে মাছের তেল ঝাল বানানোর জন্য মাছটাকে যে একদম মচমচে করে ভাজা হয়, ওইভাবে না ভাজলেও হবে। তো মাছটার একদিকটা অল্প হয়ে গেছে, আর একদিকটা এই যে উল্টে দিলাম। মাছটা ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই যে মোটামুটি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, একবারে খুব মচমচে করিনি, লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে এবার আমি তুলে নেব।
দেখুন সব মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর সর্ষের তেলটা যেহেতু খাঁটি তেল, একদম ভালো তেল, দেখুন তেলটা কিন্তু অনেকটাই কড়ার মধ্যে রয়েছে। দেখুন তেলটা কিন্তু পুড়ে যায়নি। মাছটা আমার ভাজা হয়ে গেল, অল্প তেলেই মাছটা ভাজা হয়ে গেল। যেহেতু একটু বেশি তেল রয়েছে, এতটা তেল কিন্তু টকে লাগবে না। আমি অল্প একটু তেল তুলে রেখে দেব, তারপরে কুমড়োগুলো ভাজবো। তো দেখুন আমি অল্প তেল তুলে নিয়েছি আর দিয়ে দিলাম সর্ষে। তো এখানে দিলাম কালো সর্ষে আর এই যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। তো কুমড়োগুলোকে একটু আমি ভাজা ভাজা করে নেব। কুমড়োগুলোকে একটু ভাজা ভাজা করে নিলে কুমড়োটা খেতেও ভালো লাগবে আর এর গন্ধটাও খুব ভালো লাগবে। তো আমি কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন তো আমি এখানে সর্ষে দিলাম। সর্ষে দিয়ে টকটা বানালে খুব সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, এবার টেস্টটাও আলাদা হয়। তো আপনারা চাইলে কিন্তু সর্ষের বদলে পাঁচফোড়ন দিতে পারেন। এবার দেব অল্প লবণ। অল্প লবণ দিয়েছি। এই দেখুন কুমড়োটা হচ্ছে হালকা রং এসে গেছে। এবার জল দেব, মোটামুটি অল্প জল দিলাম, যেহেতু আমি তেঁতুল দেব, তেঁতুলের সঙ্গে আর একটু জল দেব। অল্প জল দিলাম আর এতে আমি দেব অল্প একটু হলুদ গুঁড়ো। অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। তো অল্প হলুদ গুঁড়োটা দিয়ে কুমড়োটাকে আমি ভালো করে এই জলটার সঙ্গে সিদ্ধ করে নেব, তারপরে তেঁতুলটা দিব, নাহলে কিন্তু কুমড়োটা সিদ্ধ হতে দেরি হবে তেঁতুলটা দিয়ে দিলে। তো দেখুন এখানে আমার কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। আর কুমড়ো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় লাগে। দেখুন কুমড়ো আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখানে 80% মতো কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এবার যে তেঁতুলটা আমি ভিজে রেখেছিলাম হাতে করে মেখে নিয়েছি, এবার তেঁতুলের রসটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের এই যে দানাটা দেব না বা খোলাটা দেব না, শুধু তেঁতুলটা জলে মেখে যে রসটা বেরিয়েছে সেইটা দিয়ে দিলাম। আর একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। তো দেখুন এখানে ফুটে গেছে, এই যে কুমড়োর মধ্যে টক হয়ে গেছে আর এই যে কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দেবো। মাছগুলো দিয়ে 1-2 মিনিট ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না, নাহলে কিন্তু মাছটা নরম হয়ে যাবে বা ভেঙে যাবে। তো মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 1-2 মিনিট ফোটালেই মাছের ভিতর টক ঢুকে যাবে আর টক হয়ে যাবে মাছটা। খুব অল্প সময় লাগলো আর দেখুন আর খুব অল্প উপকরণ দিয়েই হয়ে গেল। এই টকটা কিন্তু খুব সুন্দর হয়। আপনারা চাইলে কিন্তু ছোট মাছ দিয়ে করতে পারেন, আমি এই যে বড় মাছ দিয়ে করলাম। তো এখানে আমার টক রেডি হয়ে গেছে। ঝোলটা ভালো করে ফুটে গেছে আর কুমড়োগুলো তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তো টকটা নামিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন টকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে ভালো লাগছে। যেমন দেখতে ভালো লাগছে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে। আর এটা একদম খুব টক হবে না, মোটামুটি হালকা টক হবে। বেশ, তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন।